বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম্মু কেন এত সকালে উঠে, তাও আবার মুরগি এত সকালে রান্না করে তারপর আম্মু কোথায় যাবে। আম্মু না, সাথে আমি, ভাইয়া, আমরা কোথায় যাব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এজন্য আম্মু প্রথমে মুরগিটা বেছে নিবে, মানে মুরগি ড্রেসিং করে আনার পরও মুরগির গায়ে পশম থাকে। তো এগুলো বাছার জন্য আম্মু একটু হলুদ দিয়ে নিচ্ছে। হলুদ দিলে পশমটা দেখা যায়, এজন্য এই যে আম্মু হলুদ দিয়ে মেখে, এখন এই যে পশম দেখা যাচ্ছে, একটু হলুদ দিয়ে নিচ্ছে, মেখে নেবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে আমরা কি করি, কোথায় যাই। তো এই যে আম্মু মুরগিটা বাছার জন্য হলুদ দিয়ে নিল। এখন আম্মু মুরগিটা পুড়ে নেবে। এই যে মুরগিটা পুড়ে নিচ্ছে, পশমগুলো পুড়ে নিচ্ছে আর কি। যাই হোক, আম্মু মুরগি পুড়তে আমরা আবার কি করেছি, আমি আর ভাইয়া গোসলটা শেষ করে ফেলেছি সকালে। এখন প্রায় 10টা বাজে। তো এদিকে আম্মু মুরগির জন্য এখানে নিয়ে নিয়েছে আদা, রসুন, কাঁচামরিচ, তারপরে একটু পেঁয়াজ, শুকনা মরিচ আর জিরা। এগুলো ব্লেন্ডার করার জন্য নিয়ে নিয়েছিল। তারপরে এই যে ব্লেন্ডার করে নিচ্ছে আম্মু। এই যে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেস্টটা মুরগিতে ইউজ করবে। তো এই যে আম্মুর এর মধ্যে আম্মু মুরগিটা কেটে ধুয়ে বেছে কেটে ধুয়ে নিয়েছে। এই যে এখন ধুয়ে নিয়েছে, এখন শুধু রান্না করবে। তো আম্মু কাটার পর আম্মু এর ফাঁকে দিয়ে গোসল করে চলে এসেছিল। তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু আমরা বের হব। এই যে মুরগির জন্য এই যে ডিম, মুরগির কলিজা, এই আর কি। তারপর আম্মু রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন এই যে আম্মু তেল দিয়ে দিচ্ছে। তেল দেওয়ার পরে আম্মু যে পেঁয়াজ কুচি করে রেখেছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিবে। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ দেবেন। এখানে আম্মু 7-8টা পেঁয়াজ কুচি করে নিয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ নেবেন, যে যতটা পেঁয়াজ খেতে পছন্দ করেন। যাই হোক, তারপর আম্মু পেঁয়াজ দিয়ে দিল। তো এই তো এখন আম্মু একটু জিরা দিয়ে দিল মাঝে, কাঁচা জিরা, তাহলে ফ্লেভারটা ভালো আসে কাঁচা জিরা দিলে। যাই হোক, এই যে আম্মু এখন একটু লালচা করে নেবে। লালচা হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন আর আমার সাথেই থাকুন। এই যে এখন পেঁয়াজটা একটু বাদামি হয়ে গিয়েছে, লালচা কালারের। এখন আম্মু এটার জন্য মশলা নিয়ে নেবে। এই জন্য আম্মু প্রথমে এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছে 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে তারপর নিয়ে নেবেন মশলা। তারপরে এখানে আম্মু হলুদ নিয়ে নিয়েছে পরিমাণ মতো। তারপরে মরিচ নিয়ে নিয়েছে, মরিচের গুঁড়া। তো এই যে এখানে 4 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছে আম্মু। আপনারা যে যেমন ঝাল খান সেরকম মরিচের গুঁড়া নেবেন। তারপরে আম্মু লবণ দিয়ে দিয়েছিল। তারপরে এখানে জিরা দিয়ে দিয়েছে, তারপর একটু টেস্টি লবণ দেন। তারপরে আম্মু এখানে মশলাগুলো দিয়ে দিবে। এই যে প্রায় পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন এই যে মশলাগুলো দিয়ে দিল। তারপর একটু নেড়ে নেবে। তো আপনারা অপেক্ষা করুন। এই যে তারপর এই যে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে মশলার। তো এখন যে ব্লেন্ডার করে রেখেছিল পেস্টগুলা, সেই পেস্টগুলা দিয়ে দিবে। এখানে তো বললাম কি আছে, আদা, মরিচ, তারপর রসুন, পেঁয়াজ। তো এগুলো পেস্ট করে নিয়েছিল আম্মু, এগুলো এখন দিয়ে দিল। তারপর পরিমাণ মতো গরম পানি আম্মু এখানে দিয়ে দিয়েছে কষানোর জন্য। যখন উপরে তেল উঠবে তখন মাংসগুলো দিবে।
তো এতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ভালো মতো কষবে। তো আসলে ভালো মতো যদি না কষে, মানে মশলাটা ভালো মতো যদি না মেশে সব কিছুর সাথে, তেল, পেঁয়াজ, মরিচ, তাহলে আসলে ভালো লাগে না মাংস রান্নাটা। তারপরে যখন তেল উঠে এসেছে, তারপরে আম্মু মাংসগুলো দিয়ে দিয়েছে একে একে। তারপরে হচ্ছে এখানে আলু দিয়ে নিয়েছে, কারণ যাই রান্না করুক একমাত্র আম্মু হচ্ছে গরুর মাংস বাদে সব মাংসে আলু দেয়। মানে হচ্ছে সব মাংস বোঝাতে বললাম হচ্ছে খাসির মাংস রান্না করলেও একটু আলু দিই, কারণ আলু আমি খেতে খুব পছন্দ করি, এই জন্য আম্মু হচ্ছে আলু দেয়। তো এই যে মুরগির মাংস আলু দিয়ে নিয়েছিল আম্মু, খুবই কম, 3-4টা দিয়েছিল, তাও কিউব সাইজের করে কেটে। তো এখন এই যে বলক এসে পড়েছে, পুরো রেডি তরকারিটা। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তরকারিটা। মাশাআল্লাহ এত মজা হয়েছিল তরকারিটা, আমরা খাওয়ার পর বুঝতে পেরেছিলাম। তো তারপর হচ্ছে আম্মু রেডি হয়ে আমরা একদম চলে এসেছি যেখানে আসবো, মানে আমরা আজকে হচ্ছে জাদুঘরে ঘুরতে এসেছি। তো জাদুঘরে ঘুরতে এসেছি, আমরা কিভাবে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ঢাকা শহরে বাইরে বের হলে ভয় লাগে মোবাইল বের করতে, কখন হাত থেকে টান দিয়ে নিয়ে যায়। তাই হচ্ছে গাড়িতে ওঠার পর এখানে এসে যে পৌঁছেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, এখানে এসে একবারে ক্যামেরা বের করলাম। যাই হোক, এই যে দেখুন বাইরে আমরা হচ্ছে কিছু দূর হেঁটে যেতে হবে, মানে হচ্ছে গেট দিয়ে ঢুকেছি, এখন জাদুঘরে ঢোকার জন্য একটু যাওয়া লাগবে হেঁটে। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল, মানে এত সুন্দর সুন্দর সবুজ গাছপালা দেখলে মনটা এভাবেই ভালো হয়ে যায়। তারপরে এই যে আম্মু যাচ্ছে, এই যে দেখেন এই ফুলগুলো, যদিও আমি হচ্ছে সব ফুলের নাম জানি না, তাও হচ্ছে ফুল খুবই ভালো লাগে আমাদের কাছে বলতে আমার কাছে, আম্মুর কাছে ফুল খুবই ভালো লাগে। তো আমরা এখানে অনেকগুলো ছবিও তুলেছি। তারপর হচ্ছে এই যে এখানে এটা খুব সুন্দরী, মানে হচ্ছে নিচে পানি, উপরে আর কি এই যে করেছে, দেখতেই পাচ্ছেন কি করেছে, আমি নামটা বলতে পারছি না। যাই হোক, তারপর হচ্ছে আমরা হাঁটছি, যেহেতু জাদুঘরের ভেতরে ফোন নেওয়া যায় না, তাই হচ্ছে বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি, কারণ ওখান থেকে বের হতে হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে। এখন প্রায় হচ্ছে 3টা বাজে। তো তারপরে হচ্ছে এই যে ফুল, আপনাদের সাথে এই যে ফুলও শেয়ার করলাম। এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে, এই যে সবুজ গাছপালা, আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর গাছপালা এখানে, অনেক সুন্দর, আল্লাহর প্রাকৃতিক জিনিস দিয়ে কি সুন্দর উদ্ভিদগুলা, তারপরে ফুল, যাই হোক খুব সুন্দর সবুজ কালার। এই যে তারপরে যে অনেক অনেক মানুষ ছিল ওই দিন। তো এই যে আমরা যাচ্ছি রাস্তার জন্য, এই যে এখানেও ফুল আছে, এই যে ফুলগুলো, এই যে এখানেও মানে হচ্ছে উপরে বড় ফুল, আমি আবার হাত দিয়েছিলাম। যাই হোক, তারপরে নিচে হচ্ছে এই যে সাদা সাদা হচ্ছে ফুল। তারপরে এই যে আমরা যাচ্ছি, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে হচ্ছে লাল ফুল, এই যে সাদা, তারপরে হচ্ছে আসলে আমাদের প্ল্যান ছিল অনেক আগে থেকে আমরা জাদুঘরে আসবো। আমাদের সাথে হচ্ছে আমার এক বোনও এসেছে, তো আমরা হচ্ছে 4-5 জন আসছি। ক্যামেরার সামনে তো আনিনি, আমি, আম্মু, ভাইয়া, তারপর হচ্ছে আমার একটা আন্টি, তারপর হচ্ছে আমার একটা বোন, আমরা হচ্ছে 4-5 জনই এসেছি এখানে। তো আপনারা দেখুন। তারপরে হচ্ছে এই যে এখানে অনেক সুন্দর গাছপালা, লতাপালা, এই যে এখানেও ফুল আছে, অনেক ফুল। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এরপরে এই যে আমরা হচ্ছে সিঁড়ির কাছে চলে এসেছি। এখানে যেহেতু মোবাইল অ্যালাউ করে না, আমরা হচ্ছে আসার সময় ব্যাগ এনেছিলাম, ওগুলো সব রেখে এসেছি, ব্যাগগুলো বাইরেই রেখে এসেছি, কারণ এখানে অ্যালাউ করে না, ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না জাদুঘরে, তাই আমরা রেখে এসেছি। তো এই যে দেখুন
ফুল, অনেক সুন্দর দৃশ্য। তো আপনাদের সাথে আমি আগে বাহিরের দৃশ্যটাই হেঁটে হেঁটে শেয়ার করছি, কারণ ভেতরে ঢুকলে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন হচ্ছে আপনাদের সাথে দেখাতে পারবো না। তো এই যে দেখুন, এখানে হচ্ছে সুন্দর বাতি দিয়ে গাছে ফিট করেছে বাতিগুলো অনেক সুন্দর জ্বলছিল, লাল, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন কালারের বাতি। যাই হোক, তারপরে এই যে এখানে অনেকে ছিল, ছবি তোলায় ব্যস্ত ছিল, আমরাও অনেক ছবি তুলেছি। তারপরে হচ্ছে আমরা এখন এই যে একটা গেট, এই গেট দিয়ে ঢুকে তারপর হচ্ছে আমরা ভিতরে চলে যাব। এই যে অনেক সুন্দর। তো এরপর হচ্ছে আমরা ভিতরে চলে গিয়েছিলাম, যেহেতু আমি সাথে করে ফোন এনেছিলাম তাই হচ্ছে অল্প অল্প আপনাদেরকে দেখাচ্ছিলাম। এগুলো হচ্ছে প্রাচীনকালের মানুষের যে মুক্তা ছিল ওগুলো আর কি। এখানে আরও কী জানি, মানে তীর, আরও কী জানি ছিল, আমি আসলে এত কিছুর নাম জানি না, এখানে লেখা ছিল নাম। তারপরে এখানেও আর কি অনেক ছিল, মানে এগুলো হচ্ছে প্রাচীনকালে মানুষ এগুলো ব্যবহার করতো, এই জিনিসগুলো। তো আমি খুব ভয়ে ভয়ে মানে এতটুকুই তুলেছি ছবি, আরও আপনাদেরকে তুলতে পারতাম, কিন্তু এখানে যে গার্ডরা আছে তারা হচ্ছে এখানে ছবি নিতে দেয় না। তো আমাকে বারবার বলছিল, হ্যাঁ ফোনে ছবি তোলা যাবে না। তো আমি খুব কষ্ট করে হচ্ছে এতটুকুর ছবি তুলেছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। এই যে আম্মু হচ্ছে দেখছিল এখানে কি নাম লেখা, এখানেও নাম ছিল, কিন্তু আমি হচ্ছে ভিডিও করার ধান্দায় ছিলাম, নামটা পড়িনি। যাই হোক, তারপর হচ্ছে এই যে রাত্র হয়ে গেছে, দেখেন আমরা বের হয়েছি তখন প্রায় 7টা বেজে গিয়েছিল। তারপরে এই যে আমরা বাসে উঠেছি, আমি, আম্মু, ভাইয়া, আন্টি, তারপর হচ্ছে আমার একটা বোন, আমরা বাসে উঠে রওনা দিয়েছি। ওখান থেকে বের হয়েছি 7টার সময়। তারপরে এই যে বাসে উঠে গিয়েছি। এখন এই যে দেখেন, আসলে এত শীত ছিল, আমার গলাটাও ভাঙা ছিল, মানে এত ঠান্ডা লেগেছিল আমার। কণ্ঠ শুনে অবশ্য বুঝতেই পারছেন আমার গলার অবস্থাটা। যাই হোক, তবুও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি গিয়েছিলাম জাদুঘরে। ভালো মতো শেয়ার করতে পারিনি যদিও, তাও হচ্ছে। তারপরে এই যে এখানে হচ্ছে অনেক বাবু ছিল, তো আমি দেখালাম, বাবুদের আর কি ভালো লাগে। যাই হোক, তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করছি কী করি। তারপরে এই যে বাসায় ফেরার সময় আম্মু যে সকালবেলা মুরগির তরকারি রান্না করে গিয়েছিল, তো আমরা হচ্ছে আসার সময় নান রুটি নিয়ে এসেছি আমরা খাওয়ার জন্য। এখানে হচ্ছে এই যে নান রুটি নিয়েছিলাম, তো আব্বুকে তো নিতে পারিনি, কারণ আব্বুর হচ্ছে অফিস ছিল। তো আমরা হচ্ছে আস্তে আস্তে আব্বু চলে এসেছিল, তো আমরা সবাই মিলে রাত্রে হচ্ছে খেলাম এগুলা। তো এই যে তারপর হচ্ছে আমরা ভাত খাওয়ার জন্য, মুরগির মাংস যেহেতু আছে, তবু হচ্ছে আম্মু বললো যে সিম যেহেতু আছে সিম ভর্তা বানাই। এই যে আম্মু হচ্ছে সিম ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ নিয়ে নিল। তো আম্মু এর মধ্যে হচ্ছে সেই সিম সিদ্ধ দিয়ে নিয়েছিল, আপনাদেরকে ওটা দেখায়নি, কারণ আসার পর হচ্ছে এত খারাপ লাগছিল আমার, আমি একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। পরে আম্মু হচ্ছে এই যে এখন ভর্তা বানাচ্ছে, এখন প্রায় হচ্ছে রাত 11:30 বাজে। তো এই যে আম্মু হচ্ছে পরিমাণ মতো মরিচ, এখানে হচ্ছে 7-8টা মরিচ নিয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ নেবেন। যাই হোক, তারপর আম্মু পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছে, তারপর ভালো মতো টিপে নেবে, লবণ দিয়েছিল। তো এই যে এখন হচ্ছে ভালো মতো মেখে তারপরে সিমগুলো দিয়ে দিবে। এই যে আম্মু তারপর হচ্ছে সিমগুলো দিয়ে দিচ্ছে। আসলে ভর্তাটাও খুবই মজা হয়েছিল। এরপর সিম ভর্তা বানানোর পর হচ্ছে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। সিম ভর্তাটা এতটাই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল যে আমরা হচ্ছে বিশেষ করে আমি আর আম্মু মাংস না খেয়ে মানে সিম ভর্তা দিয়ে প্রায় অনেকগুলো ভাত খেয়েছিলাম। তারপর হচ্ছে আমার বিশেষ করে আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল ঘুরে এসে, এই জন্য আমি খাওয়ার পর আম্মুকে বলেছিলাম, আম্মু একটু চা বানাও, রং চা। তারপরে এই যে আম্মু এই যে রং চা বসিয়ে দিয়েছিল।
তারপরে হচ্ছে চা খাবো রাত্রে, তারপরে চা খেয়ে ঘুমিয়ে যাব। এই যে রং চা ফুটছে, তারপরে এই যে চা রেডি। আমি আর আম্মুই খাবো, ভাইয়া খাবে না, আব্বুও খাবে না, কারণ হচ্ছে রাতে চা খায় না বেশিরভাগ। তারপর হচ্ছে চা খেয়ে নিয়েছি। তো আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি নতুন ইউটিউবে ব্লগ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।